এখন স্মার্টফোনের বাজার প্রচুর গরম, একের পর এক ফোন লঞ্চ হয়েই চলেছে এবং তার মধ্যে এমন একটা ফোন এসেছে আরো বেশি গরম। ইনফিনিক্স হট 60 5G প্লাস। ইনফিনিক্স বলছে এটা বিল্ড ফর গেমিং, গেমারদের জন্য নাকি এই ফোনটা, সেটা আমরা দেখবো। আরো কি কি আছে সবকিছু পরীক্ষা করে দেখবো। ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক টাইক করে দিয়ে চলুন একসাথে ভিডিও শুরু করে দিই। তবে তার আগে দেখি এই ফোনের বক্সের মধ্যে কি কি আছে। ফোনের বক্সে অবশ্যই ফোনটা আছে, তার সাথে আছে একটা চার্জার, একটা ইউএসবি কেবল, একটা ইউজার গাইড, একটা ওয়ারেন্টি কার্ড আর একটা প্লাস্টিক কেস। কেসটার কোয়ালিটি এমনিতে ভালো, তার সাথে সাথে অবশ্যই একটা সিম ইজেক্টর পিন যেরকম থাকার কথা সেরকম আছে। এবার ফোনের ডিজাইনটা দেখুন। ফোনটা দেখে কেউ বলবে এটা 10,000 টাকার নিচে লঞ্চ হয়েছে, 9,999 রুপি। তবে এটা কিন্তু স্পেশাল ডে ওয়ানের অফার। ম্যাট গ্রিন একটা ফিনিশ আছে, এইরকম ফিনিশের ফোন কিছুদিন আগেও আমরা 30,000 টাকাতে পাচ্ছিলাম। আর ক্যামেরার ডেকোরেশনটা সেখানেও ইনফিনিক্স একটু নতুন রকম করার চেষ্টা করেছে। তারা বলছে এটার নাম নাকি রিফ্রেশড ক্যামেরা ডেকো। নাম যেরকমই হোক না কেন, ক্যামেরার স্টাইলটা একটু অন্যরকম এবং দেখতে ভালোই লাগছে। নতুনত্ব হলে সবসময় ভালোই লাগে। ফোনটা 3টে কালারে এসছে, শ্যাডো ব্লু, তুন্দ্রা গ্রিন আর স্লিক ব্ল্যাক। কিন্তু এই দামে ফোনটা নিয়ে এত আলোচনা হওয়ার কি আছে? বাজেট সেগমেন্টের ফোন, সেটা নিয়ে কেউ আলোচনা করবে না। দামি দামি ফোন নিয়ে গল্প হবে আর তারপর কম দামি ফোন সবাই কিনবে, এটাই তো হয়। কিন্তু এই ফোনটা নিয়ে আলোচনা হওয়ার মূলত কারণ এটাই, যেখানে প্রসেসর আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020, যার AnTuTu স্কোর কিন্তু 5 লাখের উপরে। এটা এই সেগমেন্টের প্রথম ফোন যে ফোনে কিন্তু 90 FPS এ গেম প্লে করা যায়। এই দামে অন্যান্য ফোন যা আসে সেই সব ফোনে আমরা বলি যে ক্যান্ডি ক্রাশের মতো গেম খেলা যাবে, টুকটাক গেম প্লে হয়ে যাবে। কিন্তু এই ফোনটা বলছে যে 90 FPS এ গেম প্লে করতে পারবে। গেম আমরা চালিয়ে দেখেছি, গেম কিন্তু ভালোই চলছে। তার কারণ এটাই যে এখানে কিন্তু LPDDR5X র্যাম আছে। এছাড়া এই দামের ফোনে সাধারণত যেটা হয় 4GB র্যাম থাকে, এখানে 6GB র্যাম দেওয়া হয়েছে। তার উপর এক্সপ্যান্ডেবল মেমোরি দিয়ে 6/12GB র্যাম তো করেই ফেলা যাচ্ছে। স্টোরেজও 128GB থেকে শুরু হচ্ছে। এছাড়া ইনফিনিক্সের নিজস্ব XOS এখন যথেষ্ট ইমপ্রুভ করেছে, যার ফলে একটা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যাচ্ছে। গেমিং এর সময় যাতে ফোন গরম না হয়, ব্যাটারি ভালো থাকে, তার জন্য বাইপাস চার্জিং এর সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়াও এখানে রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটিও আছে। অর্থাৎ গেমারদের যা কিছু চাহিদা সব রকম কিছু পূরণ করার চেষ্টা একটা দেখা যাচ্ছে। এবার গেমিং নিয়ে যখন এত কথা হচ্ছে, তার উপর ফোনটার দাম যেখানে অনেক কম, আমাদের মনে প্রশ্ন আসবেই যে এই ফোনটা কতদিন ভালো এক্সপিরিয়েন্স দেবে। আমরা তো সবসময় বলি সস্তার 3 অবস্থা। তার জন্য ইনফিনিক্স টিইউভির থেকে SUD A লেভেলের সার্টিফিকেট নিয়ে এসেছে। সার্টিফিকেটটা কিসের? 60 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেট, মানে 5 বছর ল্যাগ ফ্রি চলবে ফোনটা। কিন্তু এইসব ভিতরের গল্প করার আগে বলি এই ফোনটার বাইরে কি আছে। প্রথমত ফোনটা হাতে নিয়ে আমার যেটা মনে হলো, বেশ লম্বা দেখতে ফোন, ডিসপ্লের সাইজ তার মানে বড় হবে এবং তার সাথে সাথে বেশ পাতলা ফোন, মাত্র 7.8 মিলিমিটার থিন। এটা ডিসপ্লের সাইজ 6.7 ইঞ্চি আর এখন এই সাইজটা মোটামুটি স্ট্যান্ডার্ড। তবে যেহেতু এটা বাজেট সেগমেন্টের ফোন, নিচের দিকে কিন্তু একটা চিন রয়েছে, চারিদিকে বেজেলও আছে। ডিসপ্লেটা HD প্লাস ডিসপ্লে, তবে 120 হার্টজের HD প্লাস ডিসপ্লে। কিন্তু একটা জিনিস দেখুন, আজকাল এই দামে নামি দামি কোম্পানি যেখানে ওয়াটার ড্রপ নচ দিয়ে দিচ্ছে, ইনফিনিক্স কিন্তু পাঞ্চ হোল দিয়েছে। এই জায়গাটাতে কোনো খারাপ কিছু করেনি। ডিসপ্লেতে ডায়নামিক বার রয়েছে, জিনিসটা বেশ স্টাইলিশ এবং কাজের। আর যেহেতু ডিসপ্লেটা 120 হার্টজের, কালার ক্যালিব্রেশন যথেষ্ট ভালো, ব্রাইট যথেষ্ট, তাই ডিসপ্লেতে যে কোনো মাল্টিমিডিয়া কনজিউম করতে ভালো লাগছে, স্ক্রল করতে ভালো লাগছে, সবকিছু ল্যাগ ফ্রি আর স্মুথ হচ্ছে। এআই এখানে এমন ভাবেই দেওয়া হয়েছে, যত আপনি এই ফোনটা ইউজ করবেন এই ফোনটা আরো স্মুথ হবে, আরো বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। এই ফোনে যে 90 FPS এর স্মুথ গেমিং হচ্ছে শুধু তা নয়, এই ফোনে নতুন কিছু আরো আছে। এবং যেহেতু এখন এআই এর যুগ, সেক্ষেত্রে এআই নিয়ে ইনফিনিক্স কিছু করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দামের একটা ফোনে এআই নিয়ে এরকম ভাবে কিছু করা, ইনফিনিক্স এটা স্পেশাল কিছুই করেছে। এই প্রথম কোনো ফোনে ফার্স্ট ওয়ান ট্যাপ এআই বাটন দেওয়া হয়েছে এই ফোনটার, এটা একটা বিশেষ স্পেশালিটি। এই যে সাইডে কমলা রঙের একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে গ্রিন কালারের মধ্যে, যেটা দেখতে ভালো লাগছে, তার ঠিক উপরে এআই বাটনটা রয়েছে, ডেডিকেটেড এআই বাটন। এবার একটা ডেডিকেটেড এআই বাটন হওয়ার সুবিধা কি? আমরা মনে করুন এটা কোনো আর্টিকেল পড়ছি, এআই বাটনটা জাস্ট প্রেস করে দিলাম, আর্টিকেলটা সামারি বেরিয়ে আসবে। আর এই সাপোর্টটা শুধু একটা দুটো নয়, 30টা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রয়েছে। এছাড়া এই ওয়ান ট্যাপ এআই বাটনটা আমরা বিভিন্ন কাজে অ্যাসাইন করতে পারি। মনে করুন আমরা ইউটিউব দেখছি, শর্টস দেখছি, সেটার ক্ষেত্রে করতে পারি, সার্চ করার ক্ষেত্রে করতে পারি। এই বাটন টিপেই আমরা হোমে চলে আসতে পারি। যেরকম ভাবে আমরা কাস্টমাইজ করব, এই বাটনটা সেইভাবে কাজ করবে। এই কাস্টমাইজ করার সুবিধাটা অ্যান্ড্রয়েডের খুব বড় সুবিধা, যেটা সাধারণত কোনো কোম্পানি পুরোপুরি কাজে লাগাতে পারে না। ইনফিনিক্স কিন্তু এখানে অনেকটাই কাজে লাগিয়েছে এবং ইনফিনিক্স এই ফোনটাতে প্রথমবার এই দামের মধ্যে সার্কেল টু সার্চ ফিচারটা এনে দিয়েছে আমাদের জন্য। এআই কল ট্রান্সলেশনের ফিচার, সেটাও আমরা এই ফোনে পাচ্ছি। স্ক্রিন অ্যাওয়ারনেস, অল সামারাইজ করার সুবিধা, এরকম আরো অনেক কিছু। ইনফিনিক্সের এখানে যে নিজস্ব এআই আছে, তাদের ইউআই তে এখন এআই পুরোপুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে ফোলাক্স ইনফিনিক্সের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যে কোনো কল ট্রান্সলেশন করার সুবিধা আছে। এআই আমাদের জন্য যে কোনো কিছু সামারাইজ করে দিচ্ছে। এআই এর নিজস্ব ওয়ালপেপার মোড রয়েছে। এছাড়াও গেমিং এর জন্য যাতে এআই হেল্প করতে পারে, সবকিছু আরো সুবিধাজনক হয়ে যায়, তার জন্য ইনফিনিক্সের এক্স এরিনা আছে। এবার এত কিছু
কিছু বললাম, এই ফোনে তাহলে তো একটা ভালো ব্যাটারি দরকার। পাতলা ফোন মনেই হবে যে ব্যাটারি কম আছে। ইনফিনিক্স এখানে এই রকম পাতলা ফোনের মধ্যে যতটা সম্ভব ব্যাটারি দিয়েছে 5200 mAh ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে ব্যাটারি দীর্ঘদিন ধরে চলবে। হ্যাঁ, চার্জ হতে একটু সময় লাগবে, কিন্তু ব্যাটারির হেলথ নিয়ে খুব একটা টেনশন করতে হবে না। তার উপর যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি প্লাস নয়, তাই ব্যাটারি কনজিউমও কম করবে। একদিন তো হেসে খেলে যাবে, কখনো কখনো 1.5 দিনও চার্জ থাকবে। এছাড়া ছোটখাটো কিছু ব্যাপারে ইনফিনিক্স নজর দিয়েছে, যেমন IP64 রেটিং, স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সিঙ্গেল স্পিকার আছে, সাউন্ড মোটামুটি ভালোই, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু উপরে নেই। কিন্তু এত কিছু বলার পর, ছোটখাটো ব্যাপারগুলো উল্লেখ করার পরও যে জিনিসটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে ক্যামেরা। এই ফোনে ক্যামেরা কি আছে? পিছনে দেখতে তো খুব সুন্দর লাগছে, 3টে ক্যামেরা আছে মনে হচ্ছে, কিন্তু মেনলি এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু অবাক করার ব্যাপার কি জানেন, সামনের 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও 2K তে ভিডিও রেকর্ড করা যায়, তবে সেটা সফটওয়্যারের সাহায্যে অবভিয়াসলি, তবু 2K আছে। ব্যাক ক্যামেরাতে অবভিয়াসলি 2K তে ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া এই AI ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলেছি, ছবি এমনিতে বেশ ভালো এসেছে। স্কিন কালার ভালো, ডিটেলস যথেষ্ট ভালো, কিন্তু রাত্রিবেলা যখন ছবি তুলছি তখন একটু স্ট্রাগল করছে। লো লাইটে এই দামের যে কোনো ফোন সেটা করে, তবে এই দামের পক্ষে এই ফোনের ক্যামেরা যথেষ্টই ভালো। বিশেষ করে কিছু ফিচার, যেমন সেলফি ক্যামেরার জন্য আলাদা করে একটা ফ্ল্যাশ দেওয়া হয়েছে সামনে। এই যে ছোট ছোট টাচগুলো, ইনফিনিক্স এগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। এই দেখুন, সামনে যদি এরকম একটা ফ্ল্যাশ থাকে তাহলে সেলফি তোলার সময় একটা আলাদাই কনফিডেন্স এসে যায় না, বিশেষ করে লো লাইটে। এছাড়া টুকটাক খেলা করার জন্য AIGC পোর্ট্রেট মোড রয়েছে, ডুয়েল ভিডিও রয়েছে, টাইম ল্যাপসের ফিচার রয়েছে, এমনকি ভ্লগ মোডও দেওয়া হয়েছে এখানে। অর্থাৎ ক্যামেরার ক্ষেত্রে ইনফিনিক্স চেষ্টা করেছে এই দামে যতটা দেওয়া যায় পুরোটাই দেওয়ার জন্য। গেমিং এর জন্য X Arena রয়েছে, X Boost রয়েছে। তো এই ছিল সব মিলিয়ে 9999 টাকার একটা ফোন, যেটা ইনফিনিক্সের তরফ থেকে এসেছে এবং বেশ হট কেকের মতো ফোনটা বিক্রি হবে আশা করা যায়। নামে হট, কিন্তু ফোনটা কাজেও বেশ কিছু জায়গায় স্পেশাল। এই দামে আমাদের ভালো প্রসেসর দিচ্ছে, প্রচুর AI দিচ্ছে, ডেডিকেটেড AI বাটন দিচ্ছে, ঠিকঠাক ক্যামেরা, ভালো গেমিং এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে ইনফিনিক্সের এই ফোনটা আমার মনে হয় এই দামে যথেষ্টই ভালো। এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।